হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ ইন স্টাইল উইথ জয়ী ব্লগস। আজকে তোমাদের যে গল্পটা বলবো সেটা হচ্ছে হ্যালভিন পার্টির গল্প। ভাবছো হ্যালভিন পার্টিটা কি? অ্যাকচুয়ালি কলকাতা বা ইন্ডিয়াতে এই কনসেপ্টটা খুব একটা জনপ্রিয় নয় বা অনেকে কিছু জানেই না। আমি তো জীবনেও এইরকম একটা পার্টি অ্যাটেন্ড করিনি। জানতাম ইউটিউব দেখে যে ইউরোপ অ্যান্ড আমেরিকায় প্রত্যেক বছর 31 অক্টোবর হ্যালোউইন ডে সেলিব্রেট করা হয়। বলা হয় এই দিন স্পিরিটসগুলো নিচে নেমে আসে আর্তে এবং লিভিং বিংসের সাথে তারা একই হয়ে যায়। তো এই উপলক্ষে তারা এই ডেটা সেলিব্রেট করে, বিভিন্ন জায়গায় পার্টি হয়, লোকজন খুব আনন্দ করে, নাচ গান এসব করে এবং ভূত সেজে পার্টি অ্যাটেন্ড করে বা কোথাও কোথাও কোনো পার্টিতে ভূত সাজিয়ে দেওয়া হয়। যাই হোক, একটা থিমের ওপরে বা ড্রেস কোড থাকে। তো আমি হঠাৎ একদিন ফেসবুকে একটা অ্যাড দেখছিলাম, হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, আচার্য জগদীশ চন্দ্র বোস রোডে। এই হোটেলের আন্ডারগ্রাউন্ডে এরকম একটা হ্যালোউইন পার্টি হচ্ছে। এটা নাকি আগের বছরও হয়েছে। তো আমি জানতাম না, এই বছরেই অ্যাডটা দেখলাম এবং বলেছে ফ্রি এন্ট্রি ফর দ্য লেডিজ অ্যান্ড কাপলস 9 PM পর্যন্ত। অ্যাকচুয়ালি পার্টিটা ছিল 6 PM টু 4 AM। কিন্তু আমরা যখন গেলাম আমাদের ব্যাগ পুরো ভালোভাবে সার্চ করা হলো, হাতে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হলো যেহেতু ফ্রি এন্ট্রি ছিল, এবং আমাদের বলা হলো রাত্রি 12টার আগে যদি কেউ বেরোয় তাহলে আমাদের 250 পে করতে হবে। তো রাত্রি 12টার আগে তো অবশ্যই বেরোবো, না হলে ক্যাব পাওয়া একটু চাপের। তো ভীষণ কৌতূহল হয়েছিল যখন এই অ্যাডটা দেখেছিলাম। বেশ কিছু বন্ধুরাও রাজি হয়ে গেল যেতে। তো একসাথে গেলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম এখানে কেউ ভূত সাজিয়ে দেবে, যেটা শুনেছিলাম, কিন্তু সেরকম কিছুই দেখলাম না। অনেকে ভূত সেজে এসেছিলো, সেটা খুবই কম সংখ্যক লোক, এবং অনেকে একটু মাস্ক টাস্ক ওসব নিয়ে এসেছিলো। তো আমি তো কিছুই নিয়ে যাইনি, লোকজনের থেকে যা পেয়েছি তাই একটু পরেছিলাম। মাস্ক আর কি একজন নিয়ে গেছিলো, তো তার থেকেই পড়েছিলাম। আর ভূত সাজানোর তো কোনো গল্পই নেই। অ্যাকচুয়ালি ভয় ভয় বা গা ছমছমে পরিবেশ কিছুই ছিল না। এটি মেনলি একটা নাইট ক্লাবের মতো। বিভিন্ন রঙের রিফ্লেকশন হচ্ছে দেখছো, মেনলি রেড লাইটটা। অ্যাকচুয়ালি আমি মানে এমনি নাচ গান খুব ভালোবাসি, বন্ধুদের সাথে মজা করতে ভালোবাসি, সেই জন্যে এই পার্টিটা অ্যাটেন্ড করেছি। আর যেহেতু কনসেপ্টটা নিয়েও গিয়ে দেখলাম কি হচ্ছে, তো খুব ভালোই মজা হয়েছিল, বন্ধুরা মিলে বেশ আনন্দ করেছিলাম। কিন্তু বেশ ভয় ভয় ব্যাপারটা বা ভূত সাজার গল্প সেসব কিছুই দেখলাম না। ভেবেছিলাম একটু রহস্যময় পরিবেশ থাকবে, কিছুই না। কয়েকটা ভূতের স্ট্যাচু করা ছিল এবং দেওয়ালেও অমনি কয়েকটা ভূতের মুখোশ লাগিয়ে রাখা হয়েছিল, কিন্তু ভয়ের সেরকম কোনো ব্যাপারই ছিল না। বেশ আনন্দ করলাম। এ দেখো না কীরকম নাচছি, লাফিয়ে লাফিয়ে নাচছি, খুব নাচতে পারি না কিন্তু ওই আনন্দটাই যা। তো তোমাদের যদি এরকম কোনো পার্টি অ্যাটেন্ড করার ইচ্ছে থাকে, নেক্সট ইয়ার একবার ট্রাই করো। এই হোটেলে নাকি সবসময়ই হয়, মানে এভরি ইয়ার হয় এরকম পার্টি। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই ভালো থেকো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। স্টে টিউন টু মাই চ্যানেল। তো আজকের মতো এইটুকুই। বাই।